হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দারুণ কিছু অজানা তথ্য বলবো, যেটা শুনে আপনার হুঁশ থাকবে না। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক। নাম ব্যাংক সহ 2021 সালের 15 আগস্ট দীর্ঘ 20 বছর আমেরিকা ও স্থানীয় ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে আবারও আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবানদের ধারা ক্ষমতা ফিরে পাওয়ার পর দেশটির নাম রাখা হয় ইমারাতে ইসলামিয়া। আফগানিস্তানের মোশনদে বসে তালেবান সরকার সর্বপ্রথম যে চ্যালেঞ্জের মুখোমুখি হয় সেটি হচ্ছে দেশের ভঙ্গুর অর্থনীতির মেরুদণ্ড সোজা করা, আর এই কাজে কোনোরকম আড়াল না রেখেই সরাসরি বাধা হয়ে দাঁড়ায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো যুদ্ধে পরাজিত হয়ে পশ্চিমারা নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে আফগানিস্তানের সংরক্ষিত $950 কোটি জব্দ করে রাখে, যার $700 কোটি আটকে রাখা হয় আমেরিকান ব্যাংকের। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠী তাদের ব্যবসা বাণিজ্য গুটিয়ে নেয় আফগানিস্তান থেকে। এর পাশাপাশি পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞা এর ফলে সামাজিক ও অর্থনৈতিক দুর্দশা এবং ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়ে 4 কোটি জনসংখ্যার দেশ আফগানিস্তান মুখ থুবড়ে পড়ে। বৈদেশিক সাহায্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল আফগান অর্থনীতি একেবারে খাদের কিনারে থাকা পতনোন্মুখ। সেই অর্থনীতির মাত্র 2.5 বছরের ব্যবধানে কিভাবে ফিনিক্স পাখির মতো জেগে উঠল করোনা ভাইরাস, উত্তর বৈশ্বিক মন্দা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব সহ নানা কারণেই মুদ্রার মান কমেছে। অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর একই অবস্থা। আফগানিস্তানেও পাশাপাশি পশ্চিমা দেশগুলোর ওপর নিষেধাজ্ঞার কবলে পড়েছে দেশটির অর্থব্যবস্থা। নিষেধাজ্ঞার মুখে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে একরকম বিচ্যুত হয়ে যায় দেশটির। মুদ্রাস্ফীতি বাড়তে থাকে এবং দিনে দিনে বৃদ্ধি পেতে থাকে বেকার সংখ্যা। দেখা দেয় নগদ অর্থের সংকট। রেকর্ড অনুযায়ী 2021 সালের নভেম্বরে $1 মার্কিনের বিপরীতে পাওয়া যেত 130 আফগানি মুদ্রা। খ্যাতনামা অর্থনীতিবিদ ও বড় আর্থিক প্রতিষ্ঠান মতে আফগানিস্তান তখন শুধুমাত্র ধসে পড়ার অপেক্ষায়। নানা পরিসংখ্যান ও বিশ্লেষণের মাধ্যমে হাজারো যোগবিযোগ পড়ে অর্থনীতিবিদরা প্রমাণ করার চেষ্টা করছেন রাত পোহালেই দেউলিয়া হয়ে যাবে আফগানিস্তান। কিন্তু দিন যত গড়িয়েছে অর্থনীতিবিদদের ধারণাকে ততই মিথ্যা প্রমাণ করেছে। তালেবান সরকার বর্তমানে সারা বিশ্বকে চমকে দিয়েছে আফগানিস্তানের অর্থব্যবস্থা। ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আফগানিস্তানের মুদ্রা। আফগানিস্তান গত বছরের শেষ প্রান্তিকে আফগানি মুদ্রার রেট যে হারে বেড়েছে তা কার্যত বিস্মিত করেছে বিশ্বব্যাংককেও। এমনকি এই বৃদ্ধির নিরিখে দেশের মুদ্রার পেছনে ফেলে দিয়েছেন ডলারও রফিকেউল। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, বৈদেশিক সহায়তা ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধির ফলে ওই প্রান্তিকে বিশ্ব ব্যাংক থেকে অন্যতম সেরা মুদ্রার স্থান দখল করে নিয়েছে। এর মাধ্যমে সারা বিশ্বের নজর কেড়ে নিয়েছে আফগানিস্তানের এই মুদ্রা। বিশ্বব্যাংকের 2023 সালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, 2022 সালের জুলাই যে মুদ্রাস্ফীতি ছিল 18.3%, ওই বছরের ডিসেম্বরে সেটি 1 লাফে কমে হয়েছে 5.3। এরপর 3 মাসের ব্যবধানে 2023 সালের ফেব্রুয়ারিতে মুদ্রাস্ফীতি রেকর্ড পরিমাণ কমে হয়েছে 3.5। মার্চ মাসে তা কমে হয়েছে 1.94%। জুলাই মাসের শুরুতে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায়, এপ্রিল ও মে পরপর 2 মাসের মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় দামি ছিল। এপ্রিল মাসে মূল্যস্ফীতি ছিল অর্থাৎ 100 জমে মাসে আরও কমে 2.8 হয়ে যায়। প্রকাশিত ওই তালিকায় সবচেয়ে উন্নত শিল্প, উন্নত ও উন্নয়নশীল অনেক দেশের চেয়ে এগিয়ে রয়েছে আফগানিস্তান। খাদ্যদ্রব্য, অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং পেট্রোলিয়াম পণ্যের দাম অন্য যে কোনো দেশের চেয়ে কম এবং স্থিতিশীল পর্যায়ে রয়েছে দেশটিতে। গেল বছরের দ্বিতীয় প্রান্তিকে ও বিশ্বের অন্যতম সেরা মুদ্রা হিসেবে আবির্ভূত হয় আফগানি মুদ্রা। জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে আফগানের প্রবৃদ্ধি হয়েছে প্রায় 9%। এর অন্যতম কারণ নগদ অর্থের প্রবাহ, রেমিটেন্স এবং তালেবান সরকারের মুদ্রা নিয়ন্ত্রণ। মার্কিন প্রতিষ্ঠান ব্লুমবার্গের তথ্য অনুযায়ী 2023 সালের ডলারের বিপরীতে আফগানের দাম বেড়েছে 14। ওই বছর কলম্বিয়ান পেসো এবং শ্রীলঙ্কান রুপি। এরপরই বিশ্বের তৃতীয় সেরা মুদ্রার জায়গা দখল করে নেয় আফগানি অর্থনীতিবিদরা। বলছেন, আফগানের এমন সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বর্তমান তালেবান সরকারের নেওয়া কিছু পদক্ষেপ। পদক্ষেপগুলো হল দেশে মার্কিন ডলার ও পাকিস্তানের ব্যবহার বন্ধ, দেশের বাইরে মার্কিন ডলার নিয়ে যাওয়ার উপর বিধিনিষেধ আরোপ, অনলাইন বাণিজ্য অবৈধ ঘোষণা ইত্যাদি। এসব আইন না মানলে গ্রহণ করা হয়েছে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা। সরকারের এসব পদক্ষেপের কারণে ক্রমেই বাড়তে থাকে আফগানের মান। বাইরের শক্তিগুলোর আক্রমণের ফলে স্থিতিশীল
একটি আর্থিক কাঠামো গঠনে গড়ে ওঠেনি আফগানিস্তানের, বরং যাচ্ছিল তা ছিল সীমাহীন দুর্নীতিতে নিমজ্জিত। 2 বছর আগে ক্ষমতায় আসার পর আমদানিতে চোরাচালান ও দুর্নীতি কঠোর হস্তে দমন করে তালেবান সরকার। এছাড়া ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান লেনদেন সম্পাদন করার জন্য বেশ কিছু আইনে সংশোধন করা হয়েছে। ফলে আর্থিক দুর্নীতি শূন্যের কোঠায় নেমে এসেছে আফগানিস্তানের। যদিও অনেক অর্থনৈতিক বিশ্লেষক মনে করেন, তালেবান সরকারের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্তে আসার সময় হয়নি, কারণ রাষ্ট্র পরিচালনার প্রাথমিক যুগে আদর্শিকভাবে উদ্বুদ্ধ তালেবানরা থাকলেও অদূর ভবিষ্যতে এই ব্যবস্থার কত দিন বজায় থাকবে তা প্রশ্নসাপেক্ষ। তবে এটি নিশ্চিত যে বর্তমান স্থানের অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির ধারা ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে মূল মন্ত্র হল আইনের শাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাস্তবায়ন করা। ইসলামী আইনের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নামক রাষ্ট্রটি সাড়া জাগিয়েছে পুরো বিশ্বে। আন্তর্জাতিক সহায়তা ছাড়াও যে একটি রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াতে পারে, বর্তমান বিশ্বে তার উৎকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়িয়েছে আফগানিস্তান।